বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে কোটি কোটি প্রণাম। আমার প্রিয় ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের রান্দিত জয়গুরু। তো এখানে আমি আছি যে সান্নিধ্যে সুভাষ মুশিকদা লিখেছিলেন, সেটা আমি আপনাদের সাথে তুলে ধরছি। 23শে চৈত্র 1431 রবিবার, 6/4/2025। পাতে পার্থনান্তের বড় নাটমণ্ডপে আচার্যদেব পঠিত শাশ্বতী গ্রন্থে 956 নম্বর বাণীসূত্রে বলেছেন, কৃষ্টি মানে অনুশীলন পরম্পরায় যে গুণ ও কর্ম আপ্তিকৃত হয় তাই কৃষ্টি, আর গুণ ও কর্মের সমন্বয়ে যা ধার্য হলো তাই বর্ণ। বংশ মানে কুল। ঠাকুর এখানে বলেছেন, কল্যাণ আর উন্নতি গতি যদি চাও তাহলে তোমার কৃষ্টিতে, ব্যক্তিত্বে প্রবল প্রত্যয় দীপ্ত, শ্রদ্ধাবান, সশ্রদ্ধ অর্থাৎ এই গুণাবলীতে যে সম্পূর্ণ সমর্পিত এমন অবনত কুলের মেয়েকে বিয়ে করো। সহজ কথায় তুমি প্রতিলোম বিয়ে করো না, বিয়েতে ওইগুলি দেখো। এতে তোমার বংশধারা উন্নত হবে, আদর্শপূর্ণভাবে বিস্তারে যাবে, আদর্শ পাবে উন্নত পরিপোষণ। পঠিত সত্য অনুসরণের বাণীটি হলো, যখন দেখবে গুরুর আদেশে শিষ্যের মনে আনন্দ হয়েছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে। ব্যাখ্যায় বলছেন, যখন দেখবে মানে যে সময় বোধ করবে গুরু যেটা যথার্থ বলে ধার্য করেছেন, শিষ্য প্রথমে সেই আদেশেই তৃপ্ত হচ্ছে, প্রসন্নতায় উদ্ভাসিত হচ্ছে। হৃদয় মানে সংহত হওয়া। সংহত হওয়াটা শক্তি এসেছে। শক্তি 3 রকমের, প্রভাজ, উৎসাহজ এবং মন্ত্রজ। সংকোচ থেকে বিস্তারে যা নিয়ে যায় তাই মন্ত্রজ। যেমন একজনকে বললাম, ছেলেটা পড়াশোনা করছে, 1 মাসের টিউশনি ফিটা তুই দে। এই দেখা দেখি পরের মাসেরটা আরেকজন দিল। এইভাবে তারা সংকোচ থেকে বিস্তারে গেল। যখন গুরুর প্রভাব সংহত হয়ে বিস্তারের উৎসাহ জাগছে, তখন বোঝা যাবে হৃদয় শক্তি এসেছে। হৃদয় শক্তি এলে তো প্রকাশ ঘটবে। যেমন ফ্যাক্টরি চলছে যদি বলি, তার ধোঁয়া বেরোবে, কাঁচামাল ঢুকছে, প্রোডাক্ট বেরোচ্ছে না, তা হয় না। হৃদয় শক্তি এসেছে বলছেন, প্রকাশ কোথায়? হৃদয় শক্তি এলে মানুষ কি যে করতে পারে, এই বিষয়ে মুকুল সিদ্ধা তাকে বললেন, আগে আপনার প্রেরণায় যে মানুষটার সংসার ঠিক মতো চলতো না, সেও কত বড় বড় মন্দির তৈরি করে ফেলেছে। তো আচার্য বললেন, হনুমান ছিলেন আত্মবিস্মৃত, তার কি ক্ষমতা জানতেন না। সেই তিনি রামচন্দ্রের স্পর্শে এসে সাগর ডিঙোচ্ছেন, পাহাড় তুলে আনছেন, কি না করছেন। এখন তো সেই হনুমানই আমাদের মধ্যে কতজন ঘুরে বেড়াচ্ছে। মাল্টিপল হনুমান তো আমাদের মধ্যে আছে। ভালোবাসার দায় যেই সে এসে গেল, সেই গল্পটা পাল্টে গেল। তা না হলে ডক্টর স্বপনদাকে দেখিয়ে বললেন, বউয়ের সাথে সিনেমা দেখতে যেতে পারতেন, তা না করে গুরু ভাইদের জন্য স্টেথোস্কোপ ধরে বসে আছেন। এটা তো তাকে ভালোবাসার জন্যই। ওই রাজেশ প্রসাদকে দেখিয়ে বললেন যে সারাদিন ধরে মানুষের সাথে কথা বলে যাচ্ছে, আবেগ ভরে বলে চলেছেন। এবার যে আসামে গেলাম, একটা গ্রামে গেছি, সেই গ্রামের বাচ্চা বাচ্চা মেয়েগুলো হাতে প্রদীপ ধরে দাঁড়িয়ে জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে, ল্যাম্পপোস্টের মতো জায়গাটাকে আলো করার জন্য। আমি যাব বলে প্রদীপ নিয়ে বাচ্চারা দাঁড়িয়ে আছে লাইট পোস্টের মতন। ছেলেগুলো ওখানে দাঁড়িয়ে কীর্তন করছে। গোটা গ্রামটা কাঁচা বেড়ার আর ছাউনির বাড়ি। সেখানে একটা চকচকে দেবালয় ঠাকুরঘর। ওখানেই ঠাকুর ঘরটা নির্মাণ করতে যারা শ্রম দিয়েছে সবাই সস্তনিবতেধারী। শুধু দীক্ষিত না, সস্তনী গুরু ভাইরা কেবল ওখানে কাজের সুযোগ পেয়েছে। একজন কথা তুলে বললেন, আপনি কাল একজনকে গাঁজা ভাং খাওয়া নিয়ে বললেন। আচার্যদেব বলল, আমি ওনাকে বললাম, গাঁজা খাওয়া সাধুসন্তদের মধ্যে চল আছে, সেই হিসাবে আপনার গাঁজা খাওয়া হয়তো ক্ষতিকর কিছু হবে না, কারণ আপনি 1 লক্ষে ফিক্সড হয়ে আছেন। কিন্তু আপনাকে দেখে অনেকে চলে, তারা যে সবাই 1 লক্ষে অটুট তা বলা যায় না। তাদের ক্ষেত্রে এটা
ফল খারাপ হবে। তুমি মানুষের মেইন অর্গান মস্তিষ্কটাকে সামঞ্জস্যহীন করে তুলবে। আমি এটা বললাতে উনি বললেন, তাহলে আমি গাঁজা খাওয়া ছেড়ে দিচ্ছি। এদিন সন্ধ্যায় ফিলান্থ্রপি সম্পর্কিত মণ্ডপে আচার্যদেব অনেকের নিবেদনের সমাধান দান করেছেন। একসময় মন্টুদার আতপেন্দ্র রায়চৌধুরী মেয়ে শক্তিকে প্রণাম করতে দেখে ওর ছোটোবেলার কথা জিজ্ঞাসা করছেন, এখন ডিস্কো ড্যান্স করতে পারবি? শক্তি বলে, এখন করলে কেমন লাগবে? শক্তি 40-এর উপর বয়স, শরীরও ভারীর দিকে। তো আবার জিজ্ঞাসা করছেন, তোর সাথে কে কে পড়েছে? শক্তি কয়েকজনের নাম বলেছেন, তোরা কোন কোন সময় একসাথে হয়ে এক জায়গায় বসে আড্ডা মারলে ছোটোবেলাকার স্মৃতিগুলি নিয়ে আনন্দ করতে পারিস? আমি একটা ঘর খুলে দেব, সেখানে আড্ডা দিবি, আনন্দ করবি। আরও বলেছেন, তুই বদ্দাকে সি বদ্দা বলেছিলি কলকাতা দেখিনি, তিনি তোদের 3 ভাই বোনকে কলকাতা পাঠালেন, ইত্যাদি অনেক পুরোনো স্মৃতি রোমন্থন করে পরস্পর আলাপান্তে শক্তি বিদায় নিল। কাছে বসে শুনছিলেন ডক্টর মধুবদা। তিনি বললেন, ছেলেবেলাটা খুব আনন্দের। তো আচার্যদেব বললেন, আমার কিন্তু এই সময়টা খুব উপভোগ্য মনে হয়, আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করি। এটি সংকলন সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন। আমি আপনাদের সাথে শেয়ার করলাম আচার্যদেবের জীবনের কিছু কথা। জয়গুরু, আপনাদের সর্বাঙ্গী মঙ্গল হোক।